এই আপনাদেরকে বলি, এখনকার ছেলেমেয়েরা ম্যাক্সিমাম চরিত্রহীন হচ্ছে এই মোবাইলের কারণে। 13 বছরের মাইয়া কই স্কুলে বিয়া না দিলে স্কুলে যাইতাম না। এগুলো শুধু মোবাইল থেকে, এগুলো হেসে উড়িয়ে দিয়ে না। আপনি যে ঘরে অ্যান্ড্রয়েড সেট রাখছেন, আপনার ঘরেও কিন্তু বিপদ আসতে পারে। হেসে উড়াই দেন কেন? এই মোবাইল থেকে কি পাইছেন? মোবাইল আমাদের ক্ষতি ছাড়া কিছুই দেয় নাই। এটার ভিতরে কি আছে? এই আপনাদেরকে বলি, এখনকার ছেলেমেয়েরা ম্যাক্সিমাম চরিত্রহীন হচ্ছে এই মোবাইলের কারণে। 13 বছরের মাইয়া কই স্কুলে বিয়া না দিলে স্কুলে যাইতাম না। এগুলো শুধু মোবাইল থেকে, এগুলো হেসে উড়িয়ে দিয়ে না। আপনি যে ঘরে অ্যান্ড্রয়েড সেট রাখছেন, আপনার ঘরেও কিন্তু বিপদ আসতে পারে। হেসে উড়াই দেন কেন? এই মোবাইল থেকে কি পাইছেন? মোবাইল আমাদের ক্ষতি ছাড়া কিছুই দেয় নাই। কি ভুল কইছি? আপনি আছেন রসুলপুর, আপনারে ফোন দিলে কোন আমি মাধবপুর। আর আমিও তো আপনার চিনার উপায় নাই, কই আছেন জানার উপায় নাই। এটা গজব না? কথা কন না? এই মোবাইল থেকে একটু বের হয়ে আসতে হবে। এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলে মেয়েরা 3, 4, 5, 6 পড়ে, ওদের চোখে দেখবেন চশমা লাগাতে হয় শুধু এই মোবাইলের কারণে। কিসের কারণে? শুনে লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, নামাজটা ফরজ। আর জানেননি ওই যে জিকিরের কথা বললাম, নামাজ ও জিকির, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম আপনার কাছে নামাজের হিসাব চাইবে। পারবেন নি দিতে? পারবো নি দিতে? পারবেন করতে? টেন্ডেস্টার বাজাইয়ে তো কুল পান না। সকালে বিকালে, আরে বেটা রাইতের 4টা বাজে আই দেই বাসমুরার ভিতরে বইয়ে বইয়ে এমনি এমনি টিভি। আমি আমার পিচ্চিটিরে কই দেখ এডি কি সুস্থ না অসুস্থ? কয়জোর ব্যাগে অসুস্থ, নাইলে রাতের 3টা 4টা বাজে বাসমুরায় বইয়ে বইয়ে এমনি টিফিনি মোবাইল। আচ্ছা, এটার ভিতরে কি আছে? এই আপনাদেরকে বলি, এখনকার ছেলেমেয়েরা ম্যাক্সিমাম চরিত্রহীন হচ্ছে এই মোবাইলের কারণে। 13 বছরের মাইয়া কই স্কুলে বিয়া না দিলে স্কুলে যাইতাম না। এগুলো শুধু মোবাইল থেকে, এগুলো হেসে উড়িয়ে দিয়ে না। আপনি যে ঘরে অ্যান্ড্রয়েড সেট রাখছেন, আপনার ঘরেও কিন্তু বিপদ আসতে পারে। হেসে উড়াই দেন কেন? এই মোবাইল থেকে কি পাইছেন? মোবাইল আমাদের ক্ষতি ছাড়া কিছুই দেয় নাই। কি ভুল কইছি? আপনি আছেন রসুলপুর, আপনারে ফোন দিলে কোন আমি মাধবপুর। আর আমিও তো আপনার চিনার উপায় নাই, কই আছেন জানার উপায় নাই। এটা গজব না? কথা কন না? এই মোবাইল থেকে একটু বের হয়ে আসতে হবে। এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলে মেয়েরা 3, 4, 5, 6 পড়ে, ওদের চোখে দেখবেন চশমা লাগাতে হয় শুধু এই মোবাইলের কারণে। কিসের কারণে? সম্মানিত উপস্থিতি, এইভাবে হয় না? কলঙ্কের যে কলঙ্কজনক যে অধ্যায়টা তৈরি হয়, সেটা তো এইভাবেই তৈরি হয়। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছে। মাইমুনা সহ রাসূলের দরবারে উপস্থিত ছিলেন। রাসূল বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো। কি করো? তার মানে এখান থেকে তোমরা চলে যাও। তখন রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ। নবীজি বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। কি বুঝতে পারলেন? নারীদের পর্দাটা কত সেন্সিটিভ চিন্তা করছেননি? তাদের ঘরে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ জরুরি জানেননি? তার মানে আপনার কোনো নারীর সামনে দিয়ে অন্ধ পুরুষ হেঁটে গেল, সে কিন্তু চালের বেড়া দিয়ে, বাড়ির বেড়া দিয়ে, কলাপাতার বেড়া দিয়ে সে চুকি দিয়ে পুরুষের দিকে তাকাতে পারবে? তো সেই নারী যদি এইভাবে রাসূল তাকে বলে জীবনযাপন করতে, তাহলে ওই নারী যখন অসংখ্য পুরুষের ভিড়ে এসে নামাজ পড়বে, তখন তার চোখ কই থাকবে? ডিব্বায় না তার লগে? কথা কন না কেন? এখন কিন্তু আমাদের মতোই অনেকে দেখবেন ফতোয়া দিবে জায়েজ। অসংখ্য হাদিস, আজকেও বের হওয়ার সময়, আজকেও বের হব, গাড়িতে উঠবো, তখনও কিতাবটা দেখে দেখে তারপরে গাড়িতে উঠছি। আমার একটা উদ্দেশ্য আর কি, যে আপনাদের মধ্যে আমি সেই ফিলিংসটা ঢুকিয়ে দিব, সেই সেন্সটা আপনাদের মধ্যে ঢুকিয়ে দিব। রোজার মাস অনেক ফজিলতের মাস। লন্ডন থেকে আমার কাছে জানতে চেয়েছেন, আমেরিকা থেকে আমার কাছে জানতে চেয়েছেন যে হুজুর, আমাদের মধ্যে অনেক নারী আছে পুরুষের সাথে দলে দলে নামাজ পড়তে যায়, তারাবি পড়তে যায়, তারা বলে নাকি জামাতে পড়লে বেশি সওয়াব। তখন আমি কিন্তু আরো আগে আলোচনাটা একবার করেছিলাম, আসছে সামনে রমজান, অনেক মা বোনেরা তারা পুরুষের সাথে মসজিদে যাইতে চেষ্টা করবে, তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করব, আল্লাহ বলেছেন তোমরা ঘরে থাকো। কে বলেছেন? এই যে আমার জন্য আমি দুইজন, আমার দুইটাই ছোট ভাই, দুজনই কোরআনে হাফেজ।
আল্লাহ বলেছেন তোমরা গড়ে থাকো ওই জাহিলি জগতের নারীদের মতো বাইরে এসে অন্য পুরুষকে তোমাদের রূপটা দেখাইও না, প্রদর্শন করিও না। ঠিক না বেঠি? আল্লাহ বলতেছে ঘরে থাকো, রাসূল বলতেছেন ঘরে থাকো। ঘরের বারান্দায় নামাজ পড়িও না, ঘরের রুমের মধ্যে নামাজ পড়ো। এটা তোমার বাইরে এসে জামাত পড়ার চাইতে 25 গুণ বেশি সওয়াব দেবে। রাসূল বলেছেন মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। আমার রাসূল বলেছেন তোমরা বাইরে এসো না, আল্লাহ বলেছেন তোমরা বাইরে এসো না। আজকে আমি গাজী সুলাইমান সকল আর পায়ে ধরে বলবো গো মা, ও আমার বোনেরা, রমজান মাসের পবিত্রতা বিনষ্ট করো না। তোমরা যখন ঘর থেকে বের হবে আল্লাহরও বাধ্য হবে, কথা কয় না? তোমরা যখন ঘর থেকে বের হবে রাসূলেরও বাধ্য হবে, কথা কন না কেন? বাবা মার অবাধ্য হইলে সন্তান বাবা মা কষ্ট পায় কি পায় না? আরো জোরে কন। এখন আমি যদি আপনাদেরকে বলি, আমার সামনে হাফেজ সাহেব আছে, তোমরা আমাকে বল হলে শুধরে দিবা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে লানত দিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন ভয়ঙ্কর শাস্তি। বুঝে আসছেন আপনাদের কথা? কোন মা বোনদেরকে বাইরে যেতে দিবেন? আরো জোরে বলেন দিবেন? কোন মৌলবী যদি আপনাদেরকে এরকম কুবুদ্ধি দেয়, তাকে কি করবেন না এলাকায় ঢুকতে? কথা কয় না। আরে আমি কি সাদে কইনি, আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে বড় ফিতনা হবে আলেমরা। কথা কয় না। এখন আমরা কই আছে সব আমল বেশি বেশি করেন, আমাদের মধ্যে কিছু আছে না নাই কই না? এই আজকে অল্প করে কয় নাই, কালকে আরেকটু বড় করে কইব নাই, পরশু কইব আরেকটা বড় করে কইব নাই। আপনি নাই শুনতে শুনতে আপনিও করলেন না, এটা একবারে মরুভূমি হয়ে যাবে। কি হয়ে যাবে? আচ্ছা দেখেন লোহাটাকে নিচে পড়ে থাকতে থাকতে জং ধরতে ধরতে লোহার অস্তিত্বটাকে নষ্ট করে ফেলে না? কথা কয় না। যখন আপনি এখান থেকে বের হয়ে অন্যদিকে ডাইভার্ট হবেন তখন কিন্তু আল্লাহ ওই সময়টাকে কেন্দ্র করে আল্লাহ ওয়াজ করতেছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসেনি রে? এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়াতে যা করছেন এগুলো একটা ধোঁকা। কে কয়? আল্লাহই কয়। কে কয়? এবার আমি যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে লাগবে না। যাইবেনটা কই কোন তো? আমার দিকে তাকা। এই যে বডিটা, এটাকে আমরা বাংলায় বলি মানুষ, আরবিতে বলা হয় কি? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে আমরা বলি কখনো ম্যান, আবার কখনো পারসন। এই মানুষ হলো এই বডি স্ট্রাকচারটা। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত বর্তমান ভবিষ্যৎ। একদিন আপনি আমি ছিলাম না, কেন ছিলাম না? রূহু ছিল এক জায়গায়, দেহ ছিল মায়ের কাছে, বাবার কাছে, ঠিক কিনা বলেন? সেদিন কিন্তু আপনি আমি ছিলাম। যখন ওখান থেকে রুহের জগৎ থেকে রুহটাকে ট্রান্সফার করে মায়ের ওদরে বডিতে ঢুকালো, তখন আপনি আমি মানুষরূপী পৃথিবীতে আসলাম। আসার পরে 7 দিন যখন হলো, মাথার চুল ফেলে দিল, নাম রাখলো। পুত্র সন্তানের জন্য বুদ্ধিমান বাবা 2টো ছাগল দিয়ে আকিকা দিল, কন্যা সন্তানের জন্য 1টি ছাগল 1 বছরে দিয়ে আকিকা দিয়ে আমাকে আপনাকে নাম রেখে দিল। নাম রাখার পর থেকে সেই নামেই আমরা কিন্তু আজও পর্যন্ত খেত, ঠিক কিনা? কিন্তু যেই কোনো মুহূর্তে যুবক, তোমাদের জন্য সবচেয়ে বড় একটা শিক্ষা, এই যে ঢাকা বেইলি রোডের ঘটনাটা দেখো, কাচ্চি ভাই রেস্টুরেন্টের দিকে তাকায় দেখো। কেউ কি জানতো এই ঘটনা ঘটবে? আমার কথা বলো, কেউ কি জানতো? এই ঘটনা কিন্তু পৃথিবীতে ঘন ঘন ঘটবে। আমি বলে দিলাম আজকে জান্নাতের বাগান থেকে যত ধরনের অত্যাধুনিক প্রযুক্তি আগুন নির্বাপনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করা হোক না কেন, কিন্তু এখান থেকে বাঁচার কোনো রেহাই নেই। আরে হযরত শাহজালাল মুজাহিদি এমনই যায় নামাজ বিসি সুরমা নদী পার হয়ে গেছে, আর দৌলদিয়া পাটুরিয়াতে এমন ভাবে জাহাজ ডুবেছে, গবেষকরা 15 দিন লাগছে শুধু এটাকে আইডেন্টিফাই করতে কোথায় আছে। এটা কেন জানো?
এটা কেন জানো? এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসের উপর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা জালেম, যারা অত্যাচারী, সে নিজের উপর নিজে জুলুম করছে, বুঝে নেবেন কিন্তু অন্যের উপর নয়। কার উপর? নিজের উপর। আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। সবচেয়ে বড় দুঃখজনক, সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় ভাবার জায়গা হলো আল্লাহ বলেছেন এই জালেমরা যখন বিপদে পড়বে, ওয়ামানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন তাদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখেনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা খুলে দেখেন, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। একটু উঠাই তুই বইটা, আমার কাছে লাগে একটু নিচু হয়ে গেছে। আল্লাহ বলতেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আল্লাহ আমাদেরকে বানাইছে। বলতেছে কে? কথা বলে না। আরে বলছে কে? আল্লাহ। ওকে, এই পাগলা আমার খুব পছন্দের। আমি যে কত মায়া তারে করি আপনারা কল্পনা করতে পারবেন না। আমি যেখানেই তারে পাইছি, তার মাইক সেটিং এত চমৎকার, মানে আলোচনা 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা চলে যায়, বডি জানেও না। তার সেটিং এত চমৎকার। ওই দিন অনেক দূরে গেছি, যাইয়ে দিই পাগলারে। আমি পাগলার দেখে আজকে আলোচনা করে মজা পাবো। আসলেই সত্যি মাইক দেখে আমি কথা কইতে চাই না, সে আমার ভিতর থেকে টেনে নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? এদেরকে স্মরণ করবেন। তো আমার কথাটা যেটা আপনাদেরকে বলতে চাই, এগুলো বলার জন্য আমি আসিনি। আপনাদেরকে আমি অত্যন্ত দুর্বল রূপে পেয়েছি, এই জন্য আপনাদেরকে বলা। আল্লাহ বলতেছে আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো মন মতো করে বানাইছে। এখন এই মানুষগুলোর এত দুর্দশা কেন? ওই যে সে নিজের উপর নিজে জুলুম করেছে, জুলুম করার কারণে আল্লাহ তার উপর থেকে মায়াটা তুলে নিয়েছে। আর তো মায়াটা তুলে নেওয়ার কারণে সে যখন বিপদে পড়েছে আল্লাহ তার দিকে ফিরেও তাকায় এবং তাকাবেও না। বলছে কে? এখন আপনি কি এত নিষ্ঠুর ছায়াতলে থাকতে চান, নাকি রহমতের ছায়াতলে আসতে চান? রহমতের ছায়াতলে আসতে হলে আপনি আজকে আমাকে টিচার হিসাবে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? বাড়ি বানানোর জন্য ইঞ্জিনিয়ার লাগে না? কনস্ট্রাকশন মিস্ত্রি লাগে না? কন্ট্রাক্টর লাগে না? কথা বলে না? আপনার বাচ্চাকে সুশিক্ষা শিক্ষিত করতে হলে প্রফেশনালি একজন টিচারের শরণাপন্ন হতে হবে না? কথা বলে না কেন? জমি কিনতে হলে টাকা লাগবে না? টাকা ছাড়া কি রেজিস্ট্রি করতে পারবেন? রেজিস্ট্রি করা ছাড়া কি জমির মালিকানা আপনি দাবি করতে পারবেন? ঠিক তদ্রূপ আপনাকে পরকালের জন্য এরকম টেকসই কিছু করতে হবে। কেন করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এখনকার যুবক তোমরা রাগ করো না, আমি এই জন্য আজকে শিরোনাম দিয়েছি আলোচনার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই জন্য আমি আজকে হেডলাইন দিয়েছি ও আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। আমি আজকে তোমাদেরকে বাঁচানোর জন্য আসছি। যেখানেই যাই, বিশেষ করে যুবকদেরকে মেইন করে আমি বেশি কথা বলি, কারণ আমার ভাই, আমার বাড়ি যদিও ভৈরবপুর বরিচং থানা, কিন্তু তোমরা যদিও কোটবাড়িতে, কিন্তু আমি কিন্তু আমরা দূরের কেহই না। কারণ আখির নবীর উম্মত হিসাবে আমরা স্বীকৃত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও কাল হাসরের দিন অনেকেই নবীর কাছ থেকে স্বীকৃতিটা পাবে কেন? শুধু তার ক্যারেক্টারের কারণে, তার চরিত্রের কারণে। আমি যেটা বলতে চেয়েছিলাম, ভিতরে একটা মানুষ আছে। কি আছে? এই মানুষটাকে বলা হয় রূহ। বাংলা যদি বলে আত্মা, ইংলিশ এটাকে বলা হয় সোল। আপনার আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত রুহটা থাকবে ততক্ষণে আমি আমার নাম আব্দুল জলিল ধরেন কথার কথা, কিন্তু যখন মারা যাব মরহুম আব্দুল জলিল, তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড, অল বেন উইল ডাই। সকল মানুষকেই মরতে হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ। জানেন পরের খবরটা কি? ছোট্ট একটা হাদিস কিন্তু বলে দিছি, কবরটা দুটির উপর রূপান্তরিত হবে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, আলো অ্যান্ড আধার, ঠিক কিনা বলেন? কিন্তু
আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলতেছে আসার পরে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলতেছে দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে বান্দাকে খুব শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এই যুবক, কি হিসাব দিবা? আল্লাহর কাছে তো যৌবনকালের হিসাবটা না দিয়ে একটা সেকেন্ড লড়তে পারবা না। আজকে এই কোটবাড়ি, সালমানপুর মধ্যপাড়া গ্রামের মানুষ প্রত্যেকের জন্য আজকের এই জান্নাতের বাগান হলো একটা হিসাবের জায়গা। তোমরা যদিও ঘরে বসে আছো, কিন্তু এই জীবনের এই মাহফিলের সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো এবং অন্যান্য সময় তুমি কোন কাজে ব্যয় করেছো, সেই জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এড়িয়ে যেতে পারবা? এই দুনিয়াতে কিন্তু সাহায্যকারী চলে আসে, অভাবে পড়লে কেউ না কেউ হেল্প করে, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাই, কোনো আমার সমাধান নেই, মৃত্যুর মাধ্যমে সমাধান হয়। হয় কি হয় না? কথা বলেন না, তোমরা বলো। এই জবান তো দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছেন তোমরা কি করো? আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। জিকির মানে স্মরণ, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। তো তোমারে আমারে জবান দিছে, হাদিস শরীফ দিয়ে রাসূল চমৎকার সমাধান দিয়েছেন। রাসূল বলেছেন জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটা হলো সবচেয়ে উত্তম জিকির। এখন জবান কি জন্য রাখছেন? জিকিরের জন্য না? সময় সময় রাসূলের জিকির করব, সময় সময় আল্লাহর জিকির করব না? কথা কয় না। জিকির কাকে বলে জানেন? সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন ওটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। আর নামাজ হলো, আজকের মাহফিল হলো জিকিরের জলসা, কারণ যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়। তো জিকির করবেন না? আরো জোরে। রাসূল বলেছেন তোমরা এমনভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আর একটু মহব্বতে। তাহলে জবান কাজে লাগাবেন না? যদি কাজে না লাগেন তাহলে আরেকটা বিপদে পড়বেন। সেই বিপদ কি জানেন? আপনার পিঠের মধ্যে সিল পড়বে নেগেটিভ দুইটা। কয়টা? হয় কৃপণ না হয় অহংকারী। হয় কৃপণ না হয় অহংকারী। আল্লাহ রাসূলের দুরূদ হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, আপনি কিন্তু জবান বন্ধ করে রাখছেন। আপনি কৃপণ ছাড়া অথবা অহংকারী ছাড়া আর কিছুই হতে পারেন। আপনার কিসের অহংকার? আজকে বেঁচে আছেন, কালকে এই সময় পর্যন্ত কোথায় থাকবেন জানেন না। আপনি এখানে আছেন, আপনার পরিবার কোথায় আছে, কিভাবে আছে এই মুহূর্তে আপনি সেটা জানেন না। কে ঘুমাচ্ছে, কে খাচ্ছে, কে মোবাইল টিপছে সেটা জানেন না। কথা বলেন না কেন? আজকে রাত্রে কি খেয়েছেন, আগামী রাত্রে কি খাবেন সেটা জানেন না। আজকে আপনি এখানে অবস্থান করতেছেন, আগামীকালকে কোথায় অবস্থান করবেন সেটা জানেন না। এত কিছু অজানা থাকার পরে অহংকার আসে কোত্থেকে? কেউ হ্যাঁ, যিনি জানেন সবকিছু, ওনার মধ্যে তো কোনো অহংকার নেই। তবে ওনার কঠোরতা দেখাবেন তিনি যখন আমরা চলে যাব সেদিন। যেটা বলতে চেয়েছি, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব। যাবেন কোথায়? আল্লাহ বলতেছে লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না, অদৃশ্য হতে পারবে না। কি করবেন সেদিন? ও সালমানপুরের মানুষ, হৃদয় করে শোনো বন্ধু, তোমাদের জন্য বরাদ্দ থাকবে খাবার। যারা পাপী, কোরআন এসেছে তাদের জন্য একটা খাবার, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এত ভয়ঙ্কর, বর্তমানে যদি সালমানপুরের জমিনে একটা ফোঁটা পড়ে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো ফসল এই পৃথিবীর মাটিতে জন্মানো যাবে না, উৎপাদন করা যাবে না। বন্ধু, তুমি যখন জাহান্নামী হবে রে, ওই ভয়ঙ্কর খাবার তোমার জন্য বরাদ্দ হয়ে থাকবে। চিৎকার, হাহাকার, যন্ত্রণা কেউ সেদিন শুনবে না, কারণ আল্লাহ আগেই বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদগ্রস্ত হবে রে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। শুধু এখানেই ক্ষান্ত নয়,
তোমরা তো কত ধরনের খাবার বাবা থেকে, দাদা থেকে, মা থেকে নিয়ে নিয়ে খাও, কিন্তু যখন তুমি জাহান্নামী হবে রে, তোমার অবস্থার যখন অবনতি হয়ে যাবে, তুমি যখন পথভ্রষ্ট হয়ে কবরে যাবা, তোমার উপায় থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আরেকটা খাবার যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? এবার নবীজি বলে দিলেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো জোরে বলেন না। আপনি এই জায়গা থেকে বাঁচবেন না? এই নোংরা খাবার থেকে আমরা বেঁচে থাকতে চাইবো না? তো চাইবেন বিধায় তো আপনি নাউজুবিল্লাহ বলবেন জোরে, আরে আরো জোরে বলেন না। চোখে দেখে কি রক্ত খাওয়া যাবে? পুঁজ খাওয়া যাবে? এই পৃথিবীর বিস্ফোরা থেকে যেই রক্ত আসে, মানুষের শরীরের পছন্দরে যেই ফোড়া রক্ত বের হয়, এটার মতো নয়, ওপারেরটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। তোমরা কিন্তু আইসক্রিম পছন্দ করো, ঠিক না? যুবকদেরকে বলি, আইসক্রিম পছন্দ করো না? এখন গরম হয়েছে, আইসক্রিম দোকানদার লাল লাল হয়ে যাবে। আমি দোষের কথা বলছি না, পছন্দের কথা বলছি। তোমরা গরম খাইতে ভালোবাসো না, ঠান্ডা খাইবা। কিন্তু যুবক, যদি পথভ্রষ্ট হয়ে কবরে যাও রে, তোমার জন্য উত্তপ্ত পানি বরাদ্দ করা আছে, মাথা দিয়ে যখন ঢেলে দেওয়া হবে, আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, 2 রানের মধ্যখান দিয়ে গরম পানি যখন পেটের মধ্যে ঢুকবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে আসবে রে। তুমি সেটা প্র্যাকটিক্যালি দেখতে পাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না, চিৎকার চেঁচামেচি কেউ শুনবে না। সেদিন তুমি এতটাই নিষ্ঠুর অবস্থার মধ্যে পড়ে যাবা। এই জন্য তোমাকে আমি বলছি, বেশি বেশি করে বন্ধু রাসূলের সাথে প্রেম করো, রাসূলের পরিবারের সাথে প্রেম করো, এটা তোমার জন্য ঈমান। আমার রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। সমস্ত যুবক, পৃথিবীর সমস্ত যুবক, মুমিন যুবক, তোমাদের জন্য রাসূল চমৎকার খবর জানিয়ে দিলেন, তোমাদের জন্য জান্নাতে লিডার হবে রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইন, 2 ভাই। তাহলে এই দুনিয়ার ইহুদিদের সাথে প্রেম করা দরকার নাই ইমাম হাসান হুসাইনকে? কথা বলেন না কেন? হাসান হুসাইনের আদর্শ অন্তরে ধারণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর এটা কি ধরে যাওয়া যাবে না? রাসূলের প্রেমের মধ্য দিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ও যুবক, হৃদয় খুলে শোনো, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। তোমরা যদিও দেখো পৃথিবীর অবস্থা কত সুন্দর, আসলে আদতে অন্তরের চক্ষু খুলে দেখো, পৃথিবীর অবস্থা মোটেও ভালো না। এই যে সামনে আসতেছে রমজান, আসতেছে কিনা রমজান? আরো জোরে। রমজান আসেনি, আপনারা রমজান আসে দেখে খুশি না বেজার? কথা কয় না?